সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি বাংলার ঠিকা নিয়ে বসে আছে? বাংলার ঠিকা নিয়ে বসে আছে? 100 বছরের ওপরে যে মসজিদটা এয়ারপোর্টের মাঝে আছে, সেই মসজিদটা সরানো হবে না হবে না? যদি ওই মসজিদটা সরানো হয়, তার পরিপ্রেক্ষিতে সরকার জায়গা দিচ্ছে। হ্যাঁ সিদ্দিকী সাহেব, আপনি কি চাইছেন? আপনি কি সরকারের সাথে একমত যে এয়ারপোর্টে মসজিদটা সরানো হোক? আপনি যদি একমত না হবেন তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কথা বলবেন কেন? কেননা সিদ্দিকুল্লাহ চৌধুরী মসজিদ সরানোর ব্যাপারে সরকারের সাথে একমত নন। উনি চাইছে যে সে মসজিদটা ওই জায়গায় থাক, কিন্তু আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনি বলতে চাইছেন কথাবার্তা বলে অন্য জায়গায় জায়গা দেবে, কি টাকা পয়সা দেবে, দিয়ে সেখানে মসজিদ তৈরি করা হবে। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী ওটা চাইছে না, উনি চাইছে যে মসজিদটা ওখানে থাক। আর এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আপনাকে বলছি, আপনি এর আগে কোথায় ছিলেন? আপনি এখন মিছিল বার করছিলেন, 1 কোটি লোকের সমাবেশ করতে চাইছেন, 1 কোটি মুসলিমকে নিয়ে সমাবেশ করতে চাইছেন, মসজিদ খুলতে চাইছেন। এর আগে আপনি কোথায় ছিলেন? আপনার কারণেতে আজকের সমাজ এই অবস্থা। আপনি যদি শুরু থেকে একভাবে ঠিকঠাক থাকতেন তাহলে সমাজের এই বিচ্ছিন্নতা আসতো না, কারোর ক্ষমতা হতো না কেউ এই মসজিদ সরাবো, এটা করবো। মসজিদটা আমাদেরই জায়গায় আছে, তারপরেও মসজিদটা সরকার ওখান থেকে সরাতে চাইছে কেন? আপনাদের কারণে, আপনাদের চলাফেরার কারণে, আপনাদের আপনাদের ভুলের কারণে। এই মসজিদে নামাজ পড়ার লোক নেই, সেই মসজিদ সরাবে না, কী করবে? আব্বাস সিদ্দিকী ভাইজান আজ থেকে 6 বছর আগে যেসব কথাগুলো বলেছে, সেসব কথাগুলো তো আজকে সত্যি হচ্ছে। প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে, একটা কথা বিরুদ্ধে যাচ্ছে না, প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। আর নওশাদ ভাইজান এবং আব্বাস ভাইজানের আপনি কি বলছিলেন যে বিজেপির দালাল? বিজেপির দালালেরা, এরা যদি বিজেপির দালাল হতো তাহলে এনারা বিজেপির বিরুদ্ধে কথা বলবেন কেন? এনারা তাহলে তো বিজেপি পার্টিটা গ্রহণ করে নিতেন, এনাদের পার্টি আলাদা করেছেন কেন?